আজকে আমি আপনাদেরকে নিরামিষ পাঁচমিশালি সবজি বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে, অনুষ্ঠান বাড়ির মতোই টেস্টি হবে, একদম রাজকীয় স্টাইলে। তো দেখুন কিভাবে বানাই। আর এই সবজিগুলো শীতের দিনে খুবই অ্যাভেলেবেল থাকে আর দামটাও একটু কম থাকে, সেই সমস্ত সবজি দিয়েই বানাচ্ছি। প্রথমেই দেখুন বিনস, গাজর, শিমলা মির্চ, ফুলকপি আর আলু নিয়ে নিয়েছি, আর সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা কড়াইশুঁটি। এই সমস্ত সবজি দিয়ে আমি এই পাঁচমিশালি সবজিটা বানাবো। তো প্রথমে একটু তেল দিয়ে কড়াইতে, তারপরে আলুটা দিয়ে দিয়েছি আর একটু করে নুন দিচ্ছি, দিয়ে এক এক করে সমস্ত সবজিগুলো আমি ভেজে তুলে নেব। এখানে খুব বেশি ভাজারও দরকার নেই, হালকা ব্রাউন কালার আসলেই হবে। প্রথমে দেখুন আলু, বিনস, ফুলকপি, গাজর আর ভেজে নিলাম ক্যাপসিকাম। একটু একটু করে নুন দিয়ে হালকা করে আমি ভেজে নিয়ে সমস্ত সবজিগুলো দেখুন নামিয়ে নিয়েছি। এবারে কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেব। এখানে আমি সরষের তেলটা ইউজ করছি, আপনারা চাইলে ভেজিটেবল অয়েলটাও ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে। তারপরে দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আর এই সবজিটা আমি একদম নিরামিষ রেখেছি, কোনো রকমের পেঁয়াজ রসুন ইউজ করিনি। আপনারা নিরামিষের দিনে বা যারা পেঁয়াজ রসুন খান না তারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। তারপরে দিয়ে দিলাম একটু টমেটো পিউরি। এখানে গোটা একটা টমেটো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এই আদা আর টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। আর মশলাটা একটু সেপারেট হলেই আমি এখানে ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণটা দিয়ে দেব। লবণটা স্বাদ অনুসারে দিতে হবে, আর আগেও আমি সবজিতে ইউজ করেছি, তো সেই অনুসারেই আমি এখানে লবণটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মশলাটা কষে নেব। তো দেখুন মশলাটা আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, তেলটা ভালোভাবে সেপারেট হয়ে গেছে। এবারে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। ভেজে রাখা সবজিগুলো দিয়েও মশলার সঙ্গে একটু ভালো করে কষাতে হবে। আর যে কড়াইশুঁটিগুলো ছিল, কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লঙ্কাটা পেস্ট করেও দিতে পারেন, আমি এরকম চিড়ে ইউজ করছি। তারপরে সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে 2 মিনিট মতো। তারপরে দিয়ে দিচ্ছি জল। এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। জলটা দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব, যাতে ভিতর থেকে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আর খুব বেশি জল এখানে লাগবে না। এবারে দেখুন প্রায় হয়ে এসছে। এটা আমি 5 থেকে 7 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করেছি। তারপরে নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা আর ফ্রেশ ধনেপাতা। তো রেডি হয়ে গেছে আমার পাঁচমিশালি সবজি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।